একবার এক রাজা তার উপদেষ্টাকে জিজ্ঞেস করলেন, আমার ছোট চাকররা এত খুশি থাকে কেন? তাদের তো বেশি কিছু নেই, আর আমার এত কিছু থাকা সত্ত্বেও আমি শান্তি পাই না। উপদেষ্টা শান্ত কণ্ঠে বললেন, মহারাজা, এর উত্তর পেতে হলে আপনাকে ৯৯-এর নিয়ম প্রয়োগ করতে হবে। রাজা বিস্ময় সমেত জিজ্ঞাসা করলেন, ৯৯-এর নিয়ম, এটা আবার কি? উপদেষ্টা বললেন, একটা থলিতে ৯৯টি স্বর্ণ মুদ্রা রাখুন, থলির গায়ে লিখে দিন এতে ১০০টি মুদ্রা আছে, তারপর রাতে গোপনে একজন খাদেমের দরজার সামনে রেখে আসুন। রাজা তাই করলেন। খাদেম থলিটি পেয়ে আনন্দে মুদ্রা গুনতে শুরু করলো, কিন্তু গুনে দেখলো মোট ৯৯টি। সে চিন্তিত হয়ে ভাবল, একটি মুদ্রা নিশ্চয়ই হারিয়ে গেছে। সারা রাত সে আর তার পরিবার সেই একটিমাত্র মুদ্রার খোঁজে ব্যস্ত রইল। ক্লান্তি, বিরক্তি আর অশান্তিতে ভরে গেল তাদের মন। পরের দিন সেই হাসি খুশি খাদেমের মুখে আর আগের হাসি ছিল না। তখন বাদশাহ বুঝলেন, মানুষ যা পেয়েছে তা উপভোগ করতে ভুলে যায়, আর যা পায়নি তার জন্য নিজের সুখ নিজেই নষ্ট করে। উপদেষ্টা বললেন, মহারাজা, আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন ঠিক ৯৯টির মতো, কিন্তু মানুষ একটি অপূর্ণতার দিকেই শুধু তাকিয়ে থাকে। যদি প্রাপ্ত নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া যায়, তবে জীবন হবে শান্ত ও সুন্দর। যা আছে তাই নিয়েই কৃতজ্ঞ হও, যা নেই তার জন্য নিজেকে কষ্ট দিও না। সুখী জীবনের চাবিকাঠি হলো শুকরিয়া ও ধৈর্য। ধন্যবাদ সবাইকে।